নমস্কার বন্ধুরা, আমি জ্যোতির্ময় আর আপনাদের স্বাগত বিশ্বের কাহিনী ইউটিউব চ্যানেলে। আজকে কিছুক্ষণ আগেই ইউএস আর ইন্ডিয়ার মধ্যে যে ট্রেড ডিল হবে বলে কথা হচ্ছিল তার জয়েন্ট স্টেটমেন্ট চলে এসছে এবং এই স্টেটমেন্টে যা যা যাবতীয় এখনো পর্যন্ত তথ্য আমাদের কাছে আছে আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এর আগে যেটা বলা হয়েছিল সেখানে শুধু বলা হয়েছিল যে 50 থেকে 18% ট্যারিফ করা হয়েছে, কিন্তু তেমন কোনো ডিটেলস তার মধ্যে ছিল না। কিন্তু এবার যে স্টেটমেন্টে এসে তার মধ্যে অনেক কিছু ডিটেলস ইনক্লুড করা হয়ে গেছে। কিন্তু এটা কিন্তু এখনও ফাইনাল না। আরও 1 থেকে 2 মাস লাগবে, কেননা এর মধ্যে যা যা ডিটেলস আছে কিছু হয়তো কমতেও পারে, কিছু হয়তো বাড়তেও পারে। তো আমি বাড়তেও পারে। প্রথমে আমরা জেনে নিই যে ভারতের ওপর এই মুহূর্তে কিন্তু 18% ট্যারিফ ইউএস লাগিয়ে দিয়েছে। আগে যেটা 50% ছিল আমরা সবাই জানি। কিন্তু এই মুহূর্তে আমরা যদি আশেপাশে যে দেশগুলো দেখি তাদের তুলনায় কিন্তু ভারতের উপর ট্যারিফ অনেকটাই কম করা হয়েছে। চায়নার ওপর যেমন 34%, থাইল্যান্ড, ভিয়েতনাম, বাংলাদেশ এদের ওপর অ্যাভারেজে 20% করে ট্যারিফ চাপানো আছে। আর সেখানে ভারতের ওপর 18%। মানে ভারত কিন্তু বাকি যে দেশগুলো আছে তাদের থেকে কিন্তু অনেকটাই অ্যাডভান্টেজ পাবে এই দিকের মামলাতে। আর এই ট্রেড ডিলটা হওয়ার সময় আমাদের পীয়ূষ গোয়েল সাহেব পরিষ্কার কিন্তু এটা আমাদেরকে জানিয়ে দিয়েছে এবং স্টেটমেন্টও দিয়েছে যে তিনি কিন্তু ভারতের অ্যাগ্রিকালচার যে সেক্টরটা আছে, যেটা নিয়ে বহু মানুষ চিন্তিত ছিলেন, যে ফার্মারের কথা আমি বলছি, সেখানে কিন্তু ইউএসকে এখনও এন্ট্রি করতে দেয়নি। তিনি পরিষ্কার না করে দিয়েছে। মানে আমাদের ফার্মার্সের যে মানে সবজি বলুন, সেগুলো কিন্তু ইউএস থেকে আসবে না, এবং ডেয়ারি প্রোডাক্ট মানে দুধ বলুন, সেগুলো কিন্তু ইউএসের থেকে ভারতবর্ষে আসবে না। এবার আমি আরও ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি আপনাদেরকে এই স্টেটমেন্টটা দেখিয়ে দিই, এই হেডলাইনটা দেখিয়ে দিই। এখানেও দেখুন সেম জিনিসই লেখা আছে, ইন্ডিয়া ইউএস ডিল ডাজ নট ইনক্লুড এনি আইটেম দ্যাট উড হার্ট ইন্ডিয়ান ফার্মার্স। এই ট্রেড ডিলে কিন্তু মূল মন্ত্র ওটাই ছিল, আমরা প্রথমত ফার্মার্স যে আমাদের দেশে যে ফার্মার্স তাদের সাথে কোনো কম্প্রোমাইজ আমরা করব না, আর সেটা এখানে দেখাও যাচ্ছে। এবার আমি ডাইরেক্ট 2-3টে টুইট আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমে আমি নরেন্দ্র মোদীর টুইটটা দেখাই, যেখানে তিনি বলছেন, গ্রেট নিউজ ফর ইন্ডিয়া অ্যান্ড ইউএসএ, উই হ্যাভ অ্যাগ্রিড অন ফার্ম ওয়ার্ক অন ইন্ট্রিম ট্রেড এগ্রিমেন্ট বিটুইন আওয়ার টু গ্রেট নেশন। আই থ্যাংক President Trump for his personal commitment to robust ties between our countries. এর মধ্যে আরও ডিটেলসে আমি অত যাচ্ছি না। এরপর পীয়ূষ গোয়েল সাহেবের যে কথাবার্তাগুলো তিনি বলেছেন আমি তার উপরে একটু আপনাদেরকে নজর দিতে বলবো। তিনি এখানে কি বলেছেন, উই হ্যাভ নট ইনক্লুড এনি আইটেম হোয়ার এনি ইন্ডিয়ান ফার্মার্স উড বি হার্ট, অল সেন্সিটিভ আইটেমস হ্যাজ বিন কেপ্ট আউট অফ দ্য ডিল, নো জেনেটিক্যালি মডিফাইড আইটেম উইল এন্টার ইন্ডিয়া। যেটা আমি একটু কিছুক্ষণ আগে আপনাদের সাথে আমি শেয়ার করছিলাম। এই যে ইন্ডিয়ান যে ফার্মারে আমি কথা বলছি, এর মধ্যে কি কি জিনিস আসবে না আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একবার এখানে দেখুন, ভেজিটেবলের মধ্যে যা যা পড়ে, পটেটোস, গার্লিক, মাশরুম, স্নেক শট, চচিয়া, পামকিন, গ্রিন পেপার, লেডি ফিঙ্গার, এর মতো আরও অনেক কিছু আছে। আমি পরেরটা তো দেখিয়ে দিই। এখানে যেমন ড্রাইড ভেজিটেবলের মধ্যে আরও কিছু কিছু এখানে এতগুলো আছে, 6টা মতো আছে। তারপর বিনসের মধ্যে কিছু আছে, আর রুটের মধ্যেও 2-3টে জিনিস আছে। এবার কথা হচ্ছে, এটা আমাদের এটা বুঝতে হবে যে ইউএসএ ভারতের ওপর কিন্তু 18% ট্যারিফ লাগিয়েছে, কিন্তু ভারতের মানে ইউএস থেকে যে পণ্যগুলো ভারতে আসবে তার উপরে কিন্তু এখনও 0% ট্যারিফই তারা দেবে। মানে একদিক থেকে বলতে পারেন, আমাদের কোনো পণ্য যদি ইউএসএ যায়, সেটা যদি বিক্রি করা হয়, সেখানে 18% ট্যারিফ আমেরিকান সরকার চাপাবে, কিন্তু আমেরিকার কোনো প্রোডাক্ট যদি ভারতে আসে তার উপর কিন্তু 0% ট্যারিফ। এই ভেদভাবটা কেন? এবার আমাদের মাথায় রাখতে হবে, ট্রাম্প আসার আগে যখন জো বাইডেনের সরকার ছিল, তখন কিন্তু এই 18% ট্যারিফ ছিল না। তখন ভারতের প্রোডাক্টের ওপর 2 থেকে 3% মতো ট্যারিফ চাপানো হতো। কিন্তু এখন ট্রাম্প আসার পর থেকে শুধু কিন্তু ভারতবর্ষই না,
পৃথিবীর বহু দেশের ওপর ট্রাম্প সরকার ট্যারিফ চাপিয়েছে। কিন্তু আমি আবার আপনাদেরকে এটা আমি বলতে চাইবো যে ট্যারিফ চাপানো কিন্তু সব দেশের ওপরই হয়েছে। কিন্তু কোথায় ভারত অ্যাডভান্টেজ পাচ্ছে? ভারত অ্যাডভান্টেজ পাচ্ছে অন্যান্য দেশের তুলনায় ভারতের ওপর ট্যারিফ কম চাপানো আছে। এটা আমাদের বুঝতে হবে। যেহেতু ভারতের উপর কম ট্যারিফ চাপানো আছে, তাহলে স্বাভাবিকভাবেই যদি চায়নার কোনো পণ্য আমেরিকাতে যায়, সেটা কিন্তু বিক্রি হবে ১৩৪ টাকায়, আর ভারতের পণ্য বিক্রি হবে ১১৮ টাকায়। তাহলে কা মানে যারা খরিদ্দার তারা কোনটা কিনবে? নিশ্চয়ই ভারতের পণ্য কিনবে। আর এই জিনিসটাই ভারত অ্যাডভান্টেজ পাচ্ছে। আচ্ছা, এবার আমরা আসি একটু যে ইউএসএ থেকে কি কি জিনিস ভারতবর্ষে আসবে। বলা হচ্ছে যে অ্যাগ্রিকালচার যে জিনিসটা আমি বললাম, যে ফার্মার্সের যে ভেজিটেবল যে আমি কথাটা বললাম, সেগুলো কিন্তু ভারতবর্ষে আসছে না, আমি ক্লিয়ার করে দিচ্ছি আবার। কিন্তু বাই প্রোডাক্ট যেগুলো আছে, বাই প্রোডাক্টের মধ্যে কি কি পড়ে? বাই প্রোডাক্টের মধ্যে পড়ে কিন্তু যে পশুদের খাওয়ানোর জন্য যে খাবারগুলো খাওয়ানো হয়, ঠিক আছে? মানে পশুদের খাবার ইউএস থেকে আসবে প্রচুর পরিমাণে। তার সাথে কি আসবে? তার সাথে আসবে রেড সরগ্রাম। এই রেড সরগ্রাম শুধু পশুদের খাওয়ানোর জন্যই কিন্তু ব্যবহার করা হয় না। এর ছাড়া কিন্তু পোল্ট্রিতেও খাওয়ানো হয়। তার সাথে তার সাথে কিন্তু এটা ইথনল তৈরি করার জন্য এটা একটা বড় পার্ট মানে আছে এর। তো সেদিকটাও একটু আমাদের সুবিধা হবে। এছাড়া বিভিন্ন ট্রি নাটের মধ্যে কী, কী আসছে? অ্যালমন্ড, ওয়ালনাট, পিচার্স, উসকে এরকম আরও বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট ভারতে আসছে। কিন্তু মজার ব্যাপারটা এখানে কী বলুন তো? এই যে ড্রাই ফ্রুটের আমি কথা বলছি না, এটা কিন্তু বরাবরই ভারতে আসতো। আপনারা হয়তো এই ক্যালিফোর্নিয়া ওয়ালনাটের কথা শুনেছেন। এটা কিন্তু বহুকাল ধরে ভারতে আসছে। তো এই দিক থেকে কিন্তু ইউএসএ বিশাল বড় কিছু লাভ পাচ্ছে তা কিন্তু নয়। এই যে আমি টি নাটের কথা বলছি, এটা অতীতেও ভারতে ভালো মতো আসতো, আর এর ট্রেডটা হওয়ার পর হয়তো এর পরিমাণটা আরেকটু বাড়তে পারে। এছাড়া কি? এছাড়া আসছে ওয়াইন। মানে ওয়াইনের পরিমাণও এবার ভারতে বাড়বে, কেননা এই ওয়াইনের ওপর যে ট্যারিফটা আছে, ভারত সরকার সেটাকে সম্ভবত ১০০ থেকে ১৫০% ট্যারিফে নিয়ে চলে আসবে, যার ফলে ওয়াইনের পরিমাণও ইউএসএ থেকে ইন্ডিয়াতে বাড়বে। আর এখানে কিন্তু কম্পিটিশন ভালো মতো পাবে ইউরোপীয় ইউনিয়ন। কেননা আপনারা জানেন কিছু বছর সরি কিছুদিন আগেই মাদার অফ অল ডিল হয় ইউরোপীয় ইউনিয়নের সাথে। তো সেখানেও কিন্তু তারা স্পেসিফিক্যালি বলেছিল যে ওয়াইনের কথাটা। তো যেহেতু এখন আমেরিকারও ওয়াইন আসছে, তো স্বাভাবিকভাবেই এখানে একটা তারা ভালো মতো কম্পিটিশন পেতে চলেছে ভবিষ্যতে। এই ওয়াইন ছাড়াও কিন্তু কিছু ধরনের ফল কিন্তু আসবে ইউএসএ থেকে, কিছু নর্মাল ফ্রুট এবং প্রসেসড ফুড। এবার প্রসেসড ফুডের মধ্যে কি কি আছে, মানে প্রসেসড ফুডের যে ক্যাটাগরিটা, এর মধ্যে কিন্তু প্রচুর ধরনের প্রসেসড ফুড আসতে পারে। তো সেটা ডিটেলস তো এখনো পর্যন্ত জানা যায়নি। কিন্তু ফুডের মধ্যে বলা হচ্ছে অ্যাপেলস, বেরিজ, এই ধরনের প্রোডাক্টগুলো ইউএসএ থেকে আসবে। এবার যেহেতু অ্যাপেলও আসছে, এখানে কিন্তু আমাদের একটু অসুবিধা হতে পারে, যদি সত্যি কথা আমি বলতে চাই আপনাদের সাথে। কেননা আপনারা জানেন যে আমাদের কাশ্মীরের আপেল বলুন কতটা পপুলার। এবার যেহেতু বাইরে থেকেও অ্যাপেল আসবে, তো এখানে কিন্তু ভারতের যে ফল কৃষক যারা এই অ্যাপেল চাষ করে থাকে, তারা কিন্তু একটু কম্পিটিশান পেতে চলেছে। এতে কিন্তু কোনো সন্দেহ নেই। আচ্ছা, এছাড়া সোয়াবিন তেল। ভারতে কিন্তু অলরেডি সোয়াবিন তেল দিক থেকে যদি দেখতে হয়, ভারত কিন্তু সবথেকে বেশি এই মুহূর্তে সয়াবিন তেল ব্যবহার করে থাকে পৃথিবীর মধ্যে। তো ইউএসএ কিন্তু এখানে একটা ভালো মতো লাভ পাচ্ছে। যেহেতু ভারতে সয়াবিন তেলের চাহিদাটা প্রচুর বেশি। আর এবার যেহেতু ইউএসএ থেকেও সয়াবিন তেল আসবে, তো স্বাভাবিকভাবে তারা এখানে ভালো মতো প্রফিট কামাতে চলেছে ভবিষ্যতে। আচ্ছা, এবার কিন্তু আমি আপনাদের সাথে একটা কন্ট্রোভার্সাল পয়েন্ট নিয়ে কথা বলব। এই যে কিছুদিন আগে যে ট্রেড ডিলটা যখন প্রেসিডেন্ট ট্রাম্প টুইট করেছিলেন, তখন কিন্তু তিনি একটা ক্লিয়ার মানে কথা লিখেছিলেন যে ৫০০ বিলিয়ন ইনভেস্টমেন্ট ইন্ডিয়া করবে।
500 বিলিয়ন মানে বুঝতে পারছেন তো এটা কত বড় অ্যামাউন্ট? তো এই ব্যাপার নিয়ে কিছু আলোকপাত এখানে করা হয়েছে। বলা হচ্ছে যে এই 500 বিলিয়ন যে পারচেজ ভারত সরকার করবে এটা কিন্তু ১ বছরে হবে না। এটা বলা হচ্ছে নেক্সট ৫ বছর ধরে করা হবে। মানে প্রতি বছর 100 বিলিয়ন করে পারচেজ ভারত সরকার ইউএস এর কাছ থেকে কিনবে। এবার কি জিনিস আসবে এর মধ্যে পারচেজের মধ্যে? বলা হচ্ছে ইউএস এনার্জির মধ্যে কিন্তু মূলত আমরা তেল এবং গ্যাস, এই যে তেল, বিশেষ করে তেল, তেল মানে যদি আমরা ইউএস এর কাছ থেকে কিনি, ইউএসএ মানে আপনার ধরে রাখুন ভেনেজুয়েলার কাছ থেকে আমরা তেল কিনছি। তাহলে কিন্তু রাশিয়ার কাছ থেকে যে তেল আমরা এতদিন কিনে আসি, সেখানে কিন্তু হয়তো আমি এখনও এটা অ্যাজাম্পশন করছি যে হয়তো রাশিয়ার কাছ থেকে কিছুটা হলেও আহ, তেল কেনার পরিমাণটা কমতে পারে। যদিও এটা এখন আমরা শিওর না, কেননা ভারত কিন্তু কখনোই রাশিয়ার হাত ছেড়ে আসেনি এখনো পর্যন্ত আমরা যেটা দেখেছি। আচ্ছা, এছাড়া কি? এছাড়া এছাড়া বলা হচ্ছে যে বিভিন্ন এয়ারক্রাফট কেনা হবে এবং এয়ারক্রাফটের পার্টস ভারত সরকার ইউএসের কাছ থেকে কিনবে। এর কাছ আর এর ছাড়া বলা হচ্ছে প্রিসিয়াস মেটেল, কিছু দামি মেটেলও ভারত সরকার ইউএসের কাছ থেকে কিনবে। এর ছাড়া বলা হচ্ছে টেকনোলজি প্রোডাক্ট। টেকনোলজি প্রোডাক্টের মধ্যে অত ডিটেলস তো এখনও আসেনি আমাদের কাছে, তো সেটা বলা যাচ্ছে না। কিন্তু টেকনোলজির মধ্যে অনেক কিছু কিন্তু পড়ে। যেমন ডিজিটালের দিক থেকে বলুন বা ম্যানুয়ালি দিক থেকে বলুন। তো এর ব্যাপারে হয়তো আরও আমরা পরে জানতে পারি। আচ্ছা, এছাড়া আমরা জানতে পারছি কোল, মানে কয়লাও কিন্তু ভারত সরকার ইউএসের কাছ থেকে কিনবে। একদিক থেকে যদি দেখেন, যে জিনিসগুলো ভারত সরকার ইউএসের কাছ থেকে কিনবে সেটা কিন্তু ভারতের দরকারই পড়বে। মানে এমন না যে জোর জবরদস্তি ভারত সরকার সেখান থেকে কিনছে। তো এটা আমার অতটাও বাজে ডিল বলে মনে হচ্ছে না। এবার ভবিষ্যতে যখন আরও ক্লিয়ারিটিভাবে আমরা জানতে পারবো ডিটেলস, তখন আরও পরিষ্কার হবে। আচ্ছা, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আপনাদের কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আবার দেখা হচ্ছে কোনো এক ইম্পর্টেন্ট জিওপলিটিক্সের নিউজের সাথে।